ধরতেই হবে রিপোর্টের দিন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, শাবানের কোন তারিখ এটা তার জানা ছিল না। এই জন্য তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলা। তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে অল্প কয়েকদিন করতেন না, শাবানকে রমজানের সাথে মিলিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পর 2 দিন 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান এবং রমজান তিনি পরস্পর এই 2 মাস সিয়াম পালন করতেন, শাবান এবং রমজান। তবে তিনি শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। প্রথম থেকে নিয়ে 15, 20, 25, 26, 27 পর্যন্ত তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন, শেষের 2-1টা ছেড়ে দিতেন। সম্মানিত দিনী ভাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করতেন এই জন্য যে তার জানা ছিল না রিপোর্ট পেশ করার দিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেই দিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে 15ই শাবান। 15ই শাবান রোজা থাকলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে, অপমান করা হবে, যা বিদাত। 15ই শাবানের পিছনে 200টি জাল জয়ী বানানো হাদিস আছে, যেগুলি চ্যানেলে পেশ করা হয়, বিভিন্ন পেপার পত্রিকায় পেশ করা হয় এবং যার ব্যাপারে জোরালো দাবি পেশ করা হয়। শুনুন, 15ই শাবানে রিপোর্ট পেশ করা হবে কেন? 15ই শাবানে রুজি বন্টন হবে কেন? 15ই শাবানে যদি রুজি বন্টন হয় আর ওটাই যদি ধরার জন্য আপনি 15ই শাবান জেগে থাকেন, ও ভ্যান চালক, 20 বছর থেকে তুমি রুজি ধরছো গো, তুমি ওই রূপই আছো। তোমার 15ই শাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন, এটা নগদ মিথ্যে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে। যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে, যেদিন মানুষ মায়ের পেটে 340 4 মাস, 50 বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। 1 বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে, রমজানের শেষ 5-10 রাতে। তোমার 15ই শাবান কি করে আসলো? এটা একবারে ডাহা মিথ্যে, একবারে নগদ মিথ্যে। জনাব, রাগ করে লাভ হবে না। আপনার শিক্ষককে আপনি বলুন, ওস্তাজি, হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন, আমার একটা কথা। কি কথা? 15 শাবানে যদি রুজি বন্টন হয় তাহলে ওই রমজানের লাইলাতুল কাদরে কি হয়? ওটার এটা কি একটু বুঝিয়ে দেন তো পীর সাহেব, দেখি বলেন তো আপনার পীরকে কি বলেন আপনার পীর সাহেব। আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আপনি বিশ্বাস রাখুন। 20 বছর পূর্বে বলেছি টাকা দিয়ে ফিতরা আদায় করলে পাপ হবে, ফিতরা আদায় হবে না। আজও বলছি টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। 20 বছরের মধ্যে কোনো মায়ের বেটা এখন পর্যন্ত দাঁড়ায়নি যে আপনার কথাটি মিথ্যে। কেন মিথ্যা হবে? আমি বলছি, আপনি শুনুন, আর আপনার পীর সাহেব বলবে। আপনার পীর সাহেব কি বলবে? আমি যেটা বলছি। কি বলছি আমি?
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পুরুষ নারীর প্রতি 100 শস্য ফরজ করেছেন ফিতরা। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমিদাইলামি, দারকুতনি, মুসান্নাফ ইবনে শায়বা, সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুস্তাদরাক হাকিম, যত পৃথিবীতে গ্রন্থ আছে সব গ্রন্থে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক পুরুষ নারী মুসলিমকে 100 করে শস্য ফিতরা দিতে হবে। এবার আপনার পীর সাহেব বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম পুরুষ নারী সবার পক্ষ থেকে 20 টাকা করে ফিতরা দিতে হবে। বুখারী হাদিস নাম্বার এত। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আবু দাউদ এত, আহমদ এত, কিয়ামত পর্যন্ত হবে না, এটা মিথ্যে। শুনুন,